বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বুকে জড়িয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম। পাহাড়, মেঘ আর নদীর মনোমুগ্ধকর সমন্বয়ে সাজানো এই পার্বত্য জেলা যেন প্রকৃতির হাতে আঁকা এক অসাধারণ শিল্পকর্ম। এখানে প্রতিটি ভোর নতুন রূপে ধরা দেয়, প্রতিটি পাহাড় ডাকে আপন মায়ায়, আর প্রতিটি পথ চলা মনে করিয়ে দেয় আমাদের বাংলাদেশ সত্যি অপার সৌন্দর্যের দেশ। বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে বান্দরবান খুবই জনপ্রিয় একটি জায়গা। আর আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো এই বান্দরবানের অদেখা 3টি ভ্রমণ স্পট, যেখানে থাকবে মেরিঞ্জা ভ্যালির বুকে দাঁড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্যের নিবাস মেরিঞ্জা রিসোর্ট, 2500 ফুট উঁচু ডিম পাহাড় এবং রহস্যে ঘেরা তমাতঙ্গী। পাশাপাশি দিনের শেষে ঘুরে দেখব সাঙ্গু নদী। এছাড়াও থাকবে কম খরচে কিভাবে 3টি স্পট ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন আর কত টাকা খরচ হবে সেটা নিয়ে পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের এবারের যাত্রা শুরু হলো আলীকদম আবাসিক থেকে পশ্চিম লাইন ঝিরির উদ্দেশ্যে। যেহেতু আমাদের আজকের গন্তব্য মেরিঞ্জা রিসোর্ট, তাই আমরা আলীকদম আবাসিক থেকে জনপ্রতি মাত্র 60 টাকা অটো ভাড়া দিয়ে রওনা দিলাম। আপনারা যারা আমাদের গত ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানবেন আমরা গতকাল ছিলাম মারায়ংতং পাহাড়ে, তাই আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো। আপনারা দেশের যে কোনো স্থান থেকে এখানে আসতে পারবেন, তবে যারা ঢাকা থেকে আসবেন তারা শ্যামলী অথবা হানিফ পরিবহনের মাধ্যমে সরাসরি আলীকদম আসতে পারবেন। আর আলীকদমের বাস না পেলে সেক্ষেত্রে আপনারা কক্সবাজারগামী যে কোনো বাসে করে প্রথমে চকরিয়া এবং পরে সেখান থেকে চান্দের গাড়িতে করে মেরিঞ্জা বাজারের 1 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিম লাইন ঝিরি যেতে হবে, যেখানেই রয়েছে মেরিঞ্জা রিসোর্টের রিসিপশন। যাই হোক, আমাদের অটো চলতে থাকে মেরিঞ্জা রিসোর্টের উদ্দেশ্যে। আলীকদম থেকে মেরিঞ্জা রিসোর্ট যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। আর এখানে আসলেই আপনার চোখে পড়বে রাস্তার পাশে মেরিঞ্জা রিসোর্টের বড় একটি সাইনবোর্ড। আমরা অটো থেকে নেমে পড়ি, আর প্রবেশমুখেই এখানে রয়েছে ওয়াশরুম। আপনারা যারা দূর থেকে জার্নি করে আসবেন তারা এখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর মেরিঞ্জা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমরাও ফ্রেশ হয়ে নিলাম। না বললেই নয়, এই রিসোর্টটিও কিন্তু ইয়াসিন ভাইয়ের, আর এখানে ম্যানেজার হিসেবে রয়েছে আরিফ ভাই। যারা আমাদের গত ভিডিওটি দেখেছিলেন তারা হয়তো ইয়াসিন ভাইকে চিনে থাকবেন, আর যারা আমাদের গত ভিডিওটি মিস করে গেছেন তারা চাইলে দেখে আসতে পারেন। এবার আমরা আমাদের ট্রেকিং শুরু করি মেরিঞ্জা রিসোর্টের উদ্দেশ্যে। আরিফ ভাই আমাদের সাথে করে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিল। উপরে ওঠার সময় সবচেয়ে যে বিষয়টি ভালো লাগে সেটি হচ্ছে পাহাড় বেয়ে উপরে ওঠার জন্য এখানে বাঁশের রেলিং তৈরি করা হয়েছে, যেটা ধরে ধরে আপনি উপরে উঠতে পারবেন। আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি, যদিও এই মেরিঞ্জা রিসোর্টের উচ্চতা খুব বেশি নয়। আমরা কিছুটা পথ অতিক্রম করে বসে পড়ি একটু রেস্ট নেওয়ার জন্য, যেহেতু পাহাড়ি উঁচু রাস্তা মোটামুটি উপরে ওঠা বেশ কষ্টসাধ্য। 5 থেকে 10 মিনিট রেস্ট করে আমরা আবার রওনা দিই। আর মেরিঞ্জা রিসোর্টের প্রবেশমুখের রাস্তা বেশ উঁচু। আপনারা এই পথ দিয়ে ওঠার সময় একটু আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে উপরে উঠবেন। 15 থেকে 20 মিনিটের মতো ট্রেকিং শেষে আমরা এসে পড়ি মেরিঞ্জা রিসোর্টের সামনে। আর এই রিসোর্টে প্রবেশ করে যা দেখলাম, এই রিসোর্টের একদম প্রথমেই রয়েছে 3টি জুম ঘর। আমরা রিসোর্টে প্রবেশ করেই জুম ঘরে চলে যাই একটু বিশ্রাম নেবার জন্য, কারণ এখান থেকে আমাদের কটেজ আর একটু দূরে। এই জুম ঘরের বারান্দা থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। জাস্ট দেখেন, সামনের উঁচু নিচু পাহাড়ের সারি আর নীল আকাশে ভেসে বেড়ানো শুভ্র সাদা মেঘ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। অনেকটা সময় রেস্ট নিয়ে এবার আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা দিই।
এখানে বাঁশের তৈরি মাচার মতো করে কিছু কিছু জায়গা রয়েছে তাঁবু টানিয়ে থাকার জন্য। যাদের বাজেট কম তারা চাইলে এখানে তাঁবু টানিয়ে থাকতে পারেন। মিনিট খানেকের মতো হাঁটার পর আমরা এসে পড়ি আমাদের প্রিমিয়াম কটেজের সামনে। এই পুরো রিসোর্টে কটেজের সংখ্যা মাত্র একটি, আর আমাদের কটেজের সামনের বারান্দা থেকেও অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এবং এখানে একটি পার্সোনাল দোলনাও রয়েছে। যাই হোক, আমরা ব্যাগপত্র নিয়ে আমাদের রুমে প্রবেশ করি। তারপর আমরা ফ্রেশ হয়ে সবাই রেস্ট করি, আর কিছুক্ষণ পরই আমাদের দুপুরের খাবার দেওয়া হয়। আমরা কটেজের বারান্দায় বসেই দুপুরের খাবারটা সেরে নিলাম। সামনে এত সুন্দর ভিউ দেখতে দেখতে প্রকৃতির মাঝে বসে খাবার খাওয়ার মজাই আলাদা, যেটা হয়তো এখানে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়ি পুরো রিসোর্টটি দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও পুরো রিসোর্টটি ঘুরিয়ে দেখার সাথে সাথে এই রিসোর্ট সম্পর্কে বিস্তারিত বলি। মেরিনজা রিসোর্টে রয়েছে মোট ৮টি জুম ঘর এবং একটি প্রিমিয়াম কটেজ। প্রতিটি জুম ঘরের ভাড়া ২,০০০ টাকা, যেখানে সহজেই ৮ থেকে ১০ জন পর্যন্ত থাকা যায়। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রতিটি জুম ঘরের বারান্দা থেকেই পাওয়া যায় অপার সুন্দর মেঘের ভিউ। সকালে উঠেই যেন মনে হয় একটা মেঘ ছুঁয়ে ফেলার মতো অনুভূতি। তবে মনে রাখবেন, জুম ঘরগুলোর মধ্যে অ্যাটাচ ওয়াশরুম নেই। এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে যা জুম ঘরগুলোর পাশেই অবস্থিত। আর আপনারা যদি প্রিমিয়াম কটেজে থাকতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে ৬,৫০০ টাকা, যেখানেও আপনারা ৮ থেকে ১০ জন ইজিলি থাকতে পারবেন। এই কটেজে রয়েছে ২৪ ঘন্টা সৌরবিদ্যুতের ব্যবস্থা এবং রুমটিও থাকবে একদম প্রিমিয়াম। সাথে পাবেন অ্যাটাচ টয়লেট, যেটা হচ্ছে এই কটেজের সবচেয়ে ভালো দিক, কারণ এই ওয়াশরুমের ভেতরে প্রাকৃতিক কাজ সারতে সারতে আপনারা ভিউও উপভোগ করতে পারবেন। কারণ ওয়াশরুমের ভিতরে বড় একটি জানালা রয়েছে, যেখান থেকে আপনারা সামনের পাহাড় এবং মেঘ দেখতে পারবেন। এবার বলি খাবার প্যাকেজ সম্পর্কে। এখানে জনপ্রতি ৭০০ টাকা করে আপনারা ৪ বেলা খাবারের প্যাকেজ পেয়ে যাবেন, যেখানে দুপুরের খাবারে থাকবে ডাল, আলু ভর্তা, শাক, মরিচ ভর্তা, মুরগি, শসা আর লেবু। সন্ধ্যায় থাকবে ঝালমুড়ি, আর রাতে থাকবে বারবিকিউ ১ পিস, সাথে ৪ পিস পরোটা ও ২ পিস সস। পরদিন সকালে থাকবে ডিম খিচুড়ি, আর সাথে পার পারসন ২ লিটার করে পানিও পেয়ে যাবেন। মূলত যারা শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি থাকতে চান তাদের জন্য এই কটেজটি বেস্ট বলে আমি মনে করি। যারা কম ট্রেকিং করে এবং কম বাজেটে মেঘের সুন্দর একটি ভিউ উপভোগ করতে চান তারা চাইলে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে আসতে পারেন। এছাড়াও এখানে বান্দরবানের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের আদলে একটি ভিউ পয়েন্ট করা হয়েছে, যেখান থেকে আপনারা সকালের মেঘ এবং সন্ধ্যার সানসেট উপভোগ করতে পারবেন। পরবর্তী ট্রিপে আমাদের ভ্রমণ সঙ্গী হতে হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল A1 এর লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আশেপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা কটেজে এসে পড়ি। কটেজে আসার পরক্ষণেই আমাদের ঝালমুড়ি দেওয়া হয়, আর ঝালমুড়ি খাওয়া শেষে সন্ধ্যায় শুরু হয় বারবিকিউয়ের আয়োজন। যেহেতু আমরা ছুটির দিনগুলো উপেক্ষা করে এসেছিলাম তাই এখানে প্রায় জনশূন্য ছিল। আপনারা যারা নিরিবিলি থাকতে চান তারা চাইলে ছুটির দিনগুলো অ্যাভয়েড করে আসতে পারেন। এছাড়া অন্যান্য ছুটির দিনগুলোতে এখানে লোকজনের সমাগম বেশ বেশি থাকে। যাই হোক, আমরা সবাই মিলে বারবিকিউয়ের আয়োজনে সামিল হই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, প্রকৃতির নিস্তব্ধতা, এ যেন এক অন্যরকম অনুভূতি। আয়োজন শেষে আমরা রাতের ডিনার সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আগামীকাল আমরা বান্দরবানের আরও ২টি স্পট ঘুরে দেখব। প্রতিবারের মতোই ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে গেল। সকালে উঠেই বারান্দায় দাঁড়াতেই চোখে পড়ল সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য। চারদিকে তুলোর মতো নরম সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়গুলোকে যেন আলতো করে জড়িয়ে রেখেছে।
আর আমরা দাঁড়িয়ে আছি সেই মেঘেরও ওপর। অসাধারণ এক অনুভূতি। রুম থেকে বের হয়ে রিসোর্টের আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। চারপাশের শান্ত পরিবেশ, পাখির ডাক আর মেঘ পাহাড়ের মিলন সব মিলিয়ে সকালের শুরুটা ছিল একেবারেই অন্যরকম। এরপর রুমে এসে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিলাম, কারণ আমাদের মিরিঞ্জা রিসোর্টের যাত্রা এখানেই শেষ। আমরা সবাই খুব সকাল সকাল বেরিয়ে পড়ি। আমরা আগের পথ বেয়ে নামা শুরু করলাম। 15 থেকে 20 মিনিট পাহাড় বেয়ে নামার পর আমরা এসে পড়ি ওনাদের হোটেলের সামনে। আর সেখানেই আমরা আমাদের সকালের নাস্তা সেরে ফেলি। নাস্তা শেষে আমরা বেরিয়ে পড়ি ডিম পাহাড় ও তমাতঙ্গি ঘুরে দেখার উদ্দেশ্যে। আমরা এখান থেকে বাসে উঠে পড়ি জনপ্রতি 50 টাকা করে আলীকদম বাজারের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই আপনারা ডিম পাহাড় ও তমাতঙ্গি যাওয়ার জন্য বাইক অথবা চান্দের গাড়ি পেয়ে যাবেন। কিছুক্ষণ পরেই আমরা এসে নামি আলীকদম বাজার। এখানে আপনারা চান্দের গাড়ি পেয়ে যাবেন, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম বাইকে করে যাব। তাই আমরা 10 টাকা দিয়ে অটো ভাড়া করি পান বাজারের উদ্দেশ্যে। আলীকদম বাজারে পাবেন চান্দের গাড়ি, আর একটু সামনে পান বাজারে পাবেন বাইক। টাকা ভাড়া থানচি পর্যন্ত গেলে আপনাদের দুইজন গেলে 700 টাকা। আর থানচি থেকে যদি তমাতঙ্গি যাই, থানচি থেকে তমাতঙ্গি হয়ে ঘুরে যদি থানচি আসেন তাহলে 1000 টাকা, আর যদি এখানে আসেন 1800 টাকা। মানে রিজার্ভ আপ ডাউন রিজার্ভ। আচ্ছা, আপনি শুনতেই পারলেন, যদি থানচি পর্যন্ত যাই 700 টাকা, আর তমাতঙ্গি ঘুরে আসলে সর্বনিম্ন 1000 টাকা। এর নিচে আর কেউ যায় না। আমরা অনেক মার্কেটিং করে ওনাদেরকেই নিলাম অবশেষে। থানচি হয়ে থমাতঙ্গি হয়ে ঘুরে থানচিতে নামাই দিবে হ্যাঁ, আচ্ছা। 1000 টাকা। আবার ওই আলীকদম যদি রিটার্ন করেন তাহলে 1600 টাকা 1700 টাকা ওইরকম আপ ডাউন থমাতঙ্গি হয়ে ঘুরে আসে। এখানে এসে দর কষাকষি করে আমরা 4 জনের জন্য 2টি বাইক ভাড়া করি। একটি বাইক 1000 টাকা করে। বাইক আমাদের তমাতঙ্গি ডিম পাহাড় ঘুরিয়ে থানচি বাজার নামিয়ে দেবে। আর যদি সব ঘোরা শেষে এখানে আবার ফিরে আসতে চান, সেক্ষেত্রে বাইক ভাড়া পড়বে 1500 টাকার মতো। আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। আর যাওয়ার পথে 2 জায়গায় আর্মি চেকপোস্ট পড়বে। যারা আসবেন তারা অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন। এসব বাদে কিন্তু আপনারা ভুলেও প্রবেশ করতে পারবেন না। কিছু দূর যাওয়ার পরেই আমরা আর্মি চেকপোস্টে এসে থামি। সেখানে নেমে চেকিং শেষে আমরা আবার রওনা দিই। আঁকাবাঁকা উঁচু পাহাড় বেয়ে আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকি। কখনো একদম উঁচু পথ, আবার কখনো একদম ঢালু নিচু পথ। কিছু কিছু পথ এমনই উঁচু যে বাইক আমাদের সঙ্গে করে উপরে উঠতে পারে না। আমাদেরকে নেমে হেঁটে তারপর উপরে উঠতে হয়। মনে হচ্ছিল যেন যতই সামনে এগিয়ে যাচ্ছি আর একটু হলেই যেন আকাশ ছোঁয়া যাবে। এই রাস্তার সৌন্দর্য নিয়ে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। মূলত এই পাহাড়ের মধ্য দিয়ে সমুদ্র সমতল থেকে 2500 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু এই সড়কপথ। আর আমরা এসে থামি ডিম পাহাড়ের সামনে। এই পাহাড় চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা একে নাম দিয়েছে ডিম পাহাড়। আর এই পাহাড়ের উপর থেকে দূরে সাঙ্গু নদীও দেখা যায়। মাশাআল্লাহ, এখান থেকে সামনে উঁচু নিচু পাহাড়ের সারির মাঝখান দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্যের মায়াময় দৃশ্যের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা তমাতঙ্গির উদ্দেশ্যে রওনা দিই। এবার আমরা পাহাড়ের নিচের দিকে নামতে থাকি। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর এই তমাতঙ্গি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। নামার সময় এখানে একটি 3 অ্যাঙ্গেল চত্বর রয়েছে। আনফরচুনেটলি আমরা সেই জায়গার ক্লিপ নিতে পারিনি। আপনারা থানচি তমাতঙ্গি যাওয়ার সময় 3 ভাগে বিভক্ত হওয়া সেই চত্বরটি দেখতে পারবেন। কিছুক্ষণ পর আমরা এসে পড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত তমাতঙ্গিতে। এখানে নেমে আমরা উপরে ভিউ পয়েন্টের দিকে হাঁটা শুরু করি। এখানে ভিউ পয়েন্ট রয়েছে মোট 2টি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মূল ভিউ পয়েন্ট। এই তমাতঙ্গির এক পাশ থেকে ডিম পাহাড়,
অন্য পাশ থেকে তাজিংডং, যেটি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, আর আরেক পাশে কেওক্রাডং দেখতে পারবেন। ভাবা যায় এক জায়গা থেকে দাঁড়িয়ে বান্দরবানের সব উঁচু উঁচু পাহাড়গুলো একসাথে দেখতে পারবেন। আমরা একটি ভুল করি, আমরা এখানে আসি একদম ভর দুপুরে রোদ মাথায় করে, যার ফলশ্রুতিতে আমরা এখানে কোনো মেঘের দেখা পাই না। আপনারা এখানে আসলে অবশ্যই সকালে অথবা বিকালের পর আসবেন, তাহলে এখান থেকে মেঘের আর সূর্যোদয়ের একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্লেস রয়েছে যেটা হয়তো আমি ট্রাভেল ব্লগার না হলে কখনোই বুঝতে পারতাম না। দূরে পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে, যেটা উপর থেকে অসম্ভব সুন্দর লাগছে। অতিরিক্ত রোদ থাকায় আমরা এখানে আর বেশি সময় নষ্ট করি না। আমরা এবার ফিরে যাই বাইকের কাছে। আমরা এখান থেকে থানচি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কিছুক্ষণ পরেই আমরা এসে পড়ি থানচি বাজার। দুপুর হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষুধা লাগে, তাই আমরা প্রথমেই থানচি বাজার নেমে জান্নাত রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিই। টু বি অনেস্ট, এখানের খাবার অনেক ভালো ছিল। আপনারা থানচি বাজার আসলে এখানের খাবার ট্রাই করে দেখতে পারেন। পার পারসন 250 টাকা করে আমরা দুপুরের খাবার সেরে নিই। যেহেতু আগামীকাল আমরা রুমা যাব বগা লেক এবং কেওক্রাডং দেখার উদ্দেশ্যে, তাই আজকের রাতটা থানচিতেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা থানচি বাজার থেকে আগামীকাল রুমা যাওয়ার জন্য বাসের টিকিট কেটে রাখি, আর থানচিতে থাকার জন্য আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা থানচি কুটির নামে একটি রিসোর্টে রুম ভাড়া করি, পার নাইট 2000 টাকা করে। অ্যাটাচ টয়লেট সহ এই রিসোর্টটি অনেক বেশি সুন্দর, একদম প্রকৃতির মাঝে, একদম নিরিবিলি পরিবেশে। আপনারা চাইলে থানচি এসে এই রিসোর্টে থাকতে পারেন, আর খাওয়া দাওয়া আপনারা চাইলে এখানেও করতে পারেন, তবে সেক্ষেত্রে ওনাদের আগে থেকে বলে দিতে হবে, আর চাইলে থানচি বাজার গিয়েও করতে পারবেন। বিকেলের দিকে আমরা বের হলাম সাঙ্গু নদীর আশেপাশে ঘুরে দেখার জন্য। নদীর পাড়ে গিয়ে দেখি সারি সারি নৌকা ভিড়ানো, চারিদিকে শান্ত পরিবেশ, বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। একটি সুন্দর বিকেল কাটানোর জন্য সাঙ্গু নদীর পার সত্যি দারুণ একটা জায়গা। কিছুক্ষণ হাঁটাহাঁটি, ঘোরাঘুরি আর নদীর সৌন্দর্য উপভোগ করার পর আমরা ধীরে ধীরে আবার রিসোর্টের দিকে ফিরে গেলাম। আর আমাদের আজকের ব্লগ এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।